2026 সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। এরই ধারাবাহিকতায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন চলছে পরবর্তী ফ্লাইটগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি ও ব্যস্ততা। হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সার্বিক ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসেই সম্পন্ন করছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ইমিগ্রেশন, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে লাগেজ চেকিং সবকিছুই চলছে নির্ধারিত প্রক্রিয়ায়। যাত্রীদের সুবিধার্থে ক্যাম্পে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসা সেবা, ব্যাংকিং সুবিধা এবং ওযু নামাজের বিশেষ ব্যবস্থাও। এছাড়া নারী ও প্রবীণ হজ যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাও। ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, মনের মধ্যে ভালো লাগতেছে। আল্লাহ জায়গা যাইতেছি, আল্লাহর ফাঁক জায়গায়। চিন্তাই করতে পারি না কোনোদিন যে আমরা এই বয়সে হজটা করতে পারবো। আল্লাহ দিচ্ছে, আল্লাহ এখন কি করবে জানি না। দোয়া রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে পৌঁছে দেয় এবং পরিপূর্ণভাবে হজের নিয়মকানুন মেনে হজ করে দেশে ফিরতে পারি, আল্লাহর কাছে এই আশাই করি। তবে অসন্তোষ না থাকলেও পুরো ব্যবস্থাপনা আরও উন্নত করার কথা জানিয়েছেন কয়েকজন যাত্রী। তবে কিছু কিছু জায়গায় দেখলাম একটু ম্যানেজমেন্টের অভাব আছে, যেমন মহিলাদের স্থানটা বেশ নোংরা, ওখানে লোকজন নাই, পরিষ্কার নাই, মানে বসতেও ভাল লাগছিল না। হজ ক্যাম্পের ব্যবস্থাপনা সার্বিকভাবে যদি বলি আলহামদুলিল্লাহ ভালো। আসলে একটা যে কোনো প্রতিষ্ঠানই হোক ব্যবস্থাপনা সুন্দরই থাকে, হয়তো কোনো কারণে একটু আধটু এরকম হতে পারে। এছাড়া হজ যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল টিম রয়েছে সার্বক্ষণিক প্রস্তুত। আসলে হজ ক্যাম্পে হজ যাত্রীগণ কিছু সময়ের জন্য অবস্থান করেন, কিছু ঘন্টার জন্য অথবা এক রাতের জন্য। এই সময়ের মধ্যে যদি কোনো ইমার্জেন্সি ঘটে অথবা তারা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসাগুলো এখানে দিয়ে থাকি। আমাদের এখানে যে পরিমাণ ওষুধগুলো আছে সেগুলো আমরা বিতরণের ব্যবস্থা করি। আর যদি ইমার্জেন্সি হয় তাহলে আমরা জরুরি ভিত্তিতে আমাদের অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স ড্রাইভারও সবসময় নিয়োগ থাকে, তাদেরকে আমরা পাশে কুর্মিটোলা হাসপাতালে রেফার করে দিই। এদিকে স্বল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের ইমিগ্রেশন ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে কিছুটা ভিড় হলেও হজ যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত তদারকি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই হজ যাত্রীদেরকে রিসিভ করার জন্য আমাদের সৌদি আরবে আমাদের যে জেদ্দা কাউন্সিলর তার টিম নিয়ে কিন্তু তাদেরকে রিসিভ করেছেন। ইতিমধ্যেই হজ যাত্রীগণ মক্কার বাড়িতেও প্রবেশ করেছে। আমরা এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়ে একটু বিশেষভাবে বলতে চাই যে এই বছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগেই কিন্তু নিবন্ধিত হজ যাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা এবার তুলনামূলক বেশি সংগঠিত ও নিয়ন্ত্রিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ অপেক্ষার পর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজ যাত্রীরা এখন হজ ক্যাম্পে। ইমিগ্রেশন, স্বাস্থ্য পরীক্ষা আর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন শেষে এখন অপেক্ষা মক্কার পথে রওনা হওয়া। দোয়া আর আবেগে ভরা এই বিদায়ী মুহূর্তে প্রতিটি হজ যাত্রীর জীবনে এক অনন্য অভিজ্ঞতার সূচনা হলো। হজ পালন শেষে পরিবারের মাঝে ফিরে আসবে এমনটি প্রত্যাশা সকলের। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।